সর্বানন্দ সোনোয়াল প্রাক্তন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জিন্দাবাদ। সর্বানন্দ সোনোয়াল जी जिंदाबाद। সর্বানন্দ সোনোয়াল जी स्वागतम। সর্বানন্দ সোনোয়াল जी स्वागतम। स्वागतम भाई स्वागतम। সর্বানন্দ সোনোয়াল जी स्वागतम। स्वागतम भाई स्वागतम। সর্বানন্দ সোনোয়াল जी स्वागतम। भारत माता की, भारत माता की। सर्वानंद सोनोवाल जी स्वागतम। भारत माता की, सर्वानंद सोनोवाल जी स्वागतम। सर्वानंद सोनोवाल जी स्वागतम। সবাই স্বাগত জানাচ্ছেন। আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সভা শুরু হবে। আপনারা সাইডে এসে বসুন, সাইড থেকে সামনে এসে বসুন। এবারে দেখাচ্ছি আপনাদেরকে জনতার ভিড়। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কি। আমাদের সকলের প্রিয় নেতা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি আমাদের মধ্যে শুভ পদার্পণ হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনাকে আমরা সবাই মিলে স্বাগত জানাই। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। উপস্থিত হয়েছেন রাজ্যসভার সাংসদ মাননীয় কলার পুরকান্ত মহাশয়, উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা সভাপতি মাননীয় রূপম সাহা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত যে ব্যক্তিবৃন্দরা আছেন সবাইকে আমরা অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মাননীয় নীলকান্তি সোম মহাশয় উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ছাতা নিয়ে সবাই এসছেন সোনোয়ালকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। প্রচন্ড রৌদ্র, আমাদের তার ফলে কিন্তু লোকে দেখতেই পাচ্ছেন। রাজদীপ রায় আমাদের সকলের প্রিয় নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জিকে বরণ করছি। সঙ্গে আমাদের তিনটি মন্ডলের সভাপতি ভাই নীরজ চৌধুরী এবং সঙ্গে আছেন পিকু দাস, দুলাল দাস। যেহেতু রামনবমীগঞ্জে বসন্তী পূজা চলছে, মা দুর্গার প্রতিমা আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ওনার দুর্গা বরণ করার জন্য। भारत माता के, भारत माता के। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। सर्वानंद सोनोवाल जिंदाबाद, सर्वानंद सोनोवाल जिंदाबाद। राजदीप राय जिंदाबाद, राजदीप राय आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। राजदीप राय आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। भारत माता के। শিলচর সমষ্টির মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায় মহোদয় আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। উনার আমাদের শিলচর সমষ্টির সবাইকে আহ্বান জানানোর জন্য উপস্থিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা সর্বানন্দ সোনোয়াল জি। তার উনার পূর্বে আমরা আহ্বান করছি আমাদের শিলচর সমষ্টির আগামী দিনের আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করবো 5 বছরের জন্য। উনাকে আহ্বান করছে উনার মূল্যবান বক্তব্য ডক্টর রাজদীপ রায় উনার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে রাখবেন এবং আগামী দিন আমাদের শিলচর সমষ্টিকে দিশা দেওয়ার জন্য উনি উনার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবেন। সবাইকে আন্তরিক নমস্কার। আমি বক্তব্য দেব না, শুধু একটি আবেদন রাখবো। আজকে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় আমাদের মধ্যে এসেছেন আমাদের রাজনৈতিক প্রচার করার জন্য। 118 নম্বর শিলচর বিধানসভা নির্বাচন কেন্দ্রের জন্য মঞ্চে উপস্থিত আছেন উনি। সঙ্গে আমাদের সভাপতি, জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়, সাংসদ
পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার পুরকায়স্থ মহাশয় এবং অন্যান্যরা যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমি সময় নেব না। বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত সময়ে 5 বছর আমি সংসদে ছিলাম। সংসদে আপনারা আশীর্বাদ দিয়ে আমাকে পাঠিয়েছিলেন এবং সেই সময় সংসদের কাজ করেছি। এইবার দল আমাকে শিবচর বিধানসভাতে প্রার্থী হিসাবে নিক্ষেপ করেছে। আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আমি করজোড়ে আপনাদের সম্মুখে আজকে দাঁড়িয়ে আমাকে একটা সেবা করার সুযোগ দিন, এই আশীর্বাদটুকু চাইছি, এই নিবেদনটুকু আপনাদের সম্মুখে করার জন্য আমি এসেছি। আমরা বুঝতে পারছি যে দুপুরের রোদ্রে আপনাদের অসুবিধা হয়েছে, তথাপি আমি সময় নেব না। আমি আমাদের প্রিয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে শোনার জন্য আপনারা এসেছেন। আমি বেশি সময় না নিয়ে আবারও এই আবেদনটুকু করে আমাকে ভারত মাতাকে সর্বানন্দ সোনোয়াল জি জিন্দাবাদ, সর্বানন্দ সোনোয়াল জি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে বন্দে। আজি শিলচৰ বিধানসভা সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ সভা আয়োজন কৰা হৈছে আৰু এই সভাত উপস্থিত আছে কাছাৰ জিলাৰ মাননীয় সভাপতি ৰূপম সাহা ডাঙৰীয়া, ইলেকশ্যন মেনেজমেণ্ট কমিটিৰ কোঅৰ্ডিনেটৰ ডক্টৰ চন্দন দে ডাঙৰীয়া, শিলচৰ LACৰ অধ্যক্ষ উদয় শংকৰ গোস্বামী ডাঙৰীয়া, মাননীয় লোকসভাৰ সাংসদ প্ৰাক্তন মন্ত্ৰী শ্ৰদ্ধেয় পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া, ৰাজ্যসভাৰ মাননীয় সদস্য শ্ৰদ্ধেয় কৰ্ণাদ পুৰকায়স্থ ডাঙৰীয়া, নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ, বিজেপি চৰকাৰ, আজি অসমৰ বুকুত থকা হিন্দু বাঙালীসকলক যদি কোনোবাই স্থায়ীভাৱে নিৰাপত্তা দিলে এই চৰকাৰ হৈছে বিজেপি চৰকাৰ। আৰু এইখন অসমক অবৈধ বিদেশী গ্ৰাসৰ পৰা মুক্ত কৰাৰ বাবে কোনোবা চৰকাৰে যদি শক্তিশালী পদক্ষেপ লৈছে, সেইখন চৰকাৰ হৈছে বিজেপি চৰকাৰ। গতিকে বিজেপি চৰকাৰে বিদেশী মুক্ত অসম, শক্তিশালী অসম, উন্নত অসম, সমন্বয় অসম, শান্তিৰ অসম গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত যোৱা 10 বছৰে অসমত দুখন ৰাজ্য চৰকাৰে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ সহযোগত নেতৃত্বত যিমানখিনি কাম সম্ভৱ কৰি তুলিলে, তাৰ ফলত এতিয়া বৰাক নদীখনৰ আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আজি ইয়াক সুন্দৰভাৱে গঢ় দিয়াৰ লক্ষ্য স্থিৰ কৰা হ'ল। আজি বৰাক নদীয়েদি আপোনালোকে বাংলাদেশৰ মাজেদি গৈ বংগোপসাগৰত প্ৰৱেশ কৰিব পাৰে। তাৰ পাছত আপোনালোকে ইউৰোপ, আমেৰিকা, আফ্ৰিকা সকলো ঠাইলৈ যাতায়াতে নহয়, বেপাৰ বাণিজ্য কৰাটো সম্ভৱ কৰি তুলিলে কোনে? নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। সেইকাৰণে এই কথা প্ৰমাণিত, যেতিয়ালৈকে বিজেপি থাকিব তেতিয়ালৈকে ভাৰতবৰ্ষৰ কন্যাকুমাৰীৰ পৰা লাডাখ, কাৰ্গিললৈকে আৰু অৰুণাচল প্ৰদেশৰ পৰা গুজৰাটলৈকে প্ৰতিখন ৰাজ্যৰ জনতাই সঠিকভাৱে মৰ্যাদা পাব, উন্নয়নৰ দিশত আগুৱাই যাবলৈ সক্ষম হ'ব। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 2014 চনত প্ৰধানমন্ত্ৰী হৈ গ'লে সবকা সাথ সবকা বিকাশ, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই সবকা সাথ সবকা বিকাশ সাৰ্বজনীন নীতিৰে গোটেই ভাৰতবৰ্ষৰ 140 কোটি জনগণক ঐক্যবদ্ধ কৰিলে আৰু ঐক্যবদ্ধ কৰি আজি শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত সঠিক পদক্ষেপ লোৱাৰ বাবে তেখেতৰ কাৰ্যকালত 25 কোটি দুখীয়া মানুহ দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ পৰা আজি আৰ্থিকভাৱে সবল হোৱাৰ এটা পৰিৱেশ আৱিষ্কাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। গতিকে এইখিনি হৈছে আমূল পৰিৱৰ্তন। গতিকে পৰম শ্ৰদ্ধাৰ শিলচৰবাসী ৰাইজ, বৰাক উপত্যকা, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা, পাহাৰ ভৈয়াম সমান্তৰালভাৱে শক্তিশালীভাৱে আগুৱাই যাব আৰু যোৱা 10 বছৰে বিজেপি চৰকাৰে সমান্তৰালভাৱে প্ৰতিটো অঞ্চলক আগুৱাই নিয়াৰ কাম কৰাৰ বাবে আজি আপোনালোকে এই পৰিৱৰ্তন দেখিবলৈ সক্ষম হৈছে। গতিকে সেইবাবে মই পৰম শ্ৰদ্ধাৰ ৰাইজৰ ওচৰত কাটৰ অনুৰোধ জনাইছোঁ, আগন্তুক দিনত বৰাক উপত্যকাত দক্ষিণ পূব এছিয়াৰ শক্তিশালী এটা কেন্দ্ৰ হিচাপে
গঢ়ি তোলাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই সংকল্প গ্ৰহণ কৰিছে। অসমত আপোনালোকৰ আশীৰ্বাদত মই 2016 চনত মুখ্যমন্ত্ৰী হৈছিল আৰু এই বৰাক উপত্যকাই মোক বহুত মৰম দিছিল। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মই জন্ম লাভ কৰিছোঁ যদিও বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ ৰাইজে 3,40 লক্ষ লোকে যি মৰম দিছিল, তাৰ ফলত আমি 5 বছৰ শাসনভাৰ চলাইছিলোঁ আৰু সুশাসন ব্যৱস্থা প্ৰতিষ্ঠা কৰিছিলোঁ। স্বচ্ছ আৰু নিকা শাসন ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ বাবে অসমৰ প্ৰতিটো পিছপৰা অঞ্চল আজি শক্তিশালী পথ গঢ় লৈ উঠিছে। দুৰ্নীতিমুক্ত অসম, বিদেশীমুক্ত অসম আমাৰ লক্ষ্য আছিল আৰু সেই দিশত আজি অসম আগুৱাই গৈছে। দুৰ্নীতিমুক্ত হোৱাৰ বাবে আজি আমাৰ যুৱক যুৱতীসকলে পইচা পাতি বুজ নিদিয়াকৈ চাকৰি পাইছে। লাখ লাখ ছাত্ৰ ছাত্ৰীয়ে তেনেধৰণে যুৱক যুৱতীয়ে চাকৰি পাইছে। দুৰ্নীতি নোহোৱাৰ কাৰণে মহিলাসকলে অৰুণোদয় পইচা 100% লাভ কৰিছে। খেতিয়কসকলৰ PM কিষাণৰ ধন 100% লাভ কৰিছে। আৰু আজি বৰাক উপত্যকাত নতুন নতুন শিক্ষানুষ্ঠান গঢ় লৈ উঠিছে। পূৰ্বতে এখন মেডিকেল কলেজ আছিল, এতিয়া 2খন হ'ল আৰু 3খন হ'ব। আৰু এগ্ৰিকালচাৰ কলেজ ইতিমধ্যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 28,000 স্থাপন কৰি গৈছে। আৰু এই শিলচৰৰ পৰা গুৱাহাটীলৈ কেৱল যাতে 4 ঘণ্টা 5 ঘণ্টাৰ ভিতৰত অহা যোৱা কৰিব পাৰে, তাৰ বাবে 22 কোটি টকা এক্সপ্ৰেছ হাইৱে আজি ইয়াত নিৰ্মাণ কৰাৰ বাবে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজে আহি 28,000 স্থাপন কৰি গৈছে। এই হৈছে বিজেপি চৰকাৰৰ আজি প্ৰতিটো অঞ্চলৰ বাবে থকা মৰম স্নেহ আদৰ, বৰাক উপত্যকাৰ বাবে থকা শ্ৰদ্ধা ভক্তি। গতিকে সেইবাবে মৰমচদা ৰাইজ আপোনালোকে সকলোৱে ঐক্যবদ্ধ হৈ পুনৰবাৰ বিজেপি চৰকাৰ গঠন প্ৰক্ৰিয়াত সহযোগ কৰক। মোৰ দৃঢ় বিশ্বাস বৰাক উপত্যকাৰ ৰাইজে উন্নয়নৰ বাবে, শান্তিৰ বাবে, সমন্বয়ৰ বাবে, শক্তিশালী বৰাক, শক্তিশালী অসম দিবৰ বাবে পুনৰ বিজেপি চৰকাৰ গঠন কৰিব। কৰিবনে? 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 বিজেপি চৰকাৰ গঠন কৰিব? ৰাজনীতি জয়যুক্ত কৰাব? পদুমাৰ ছবিত ভোট দিবনে? দিবতো? ৰাজনীতি পেলা মই ৰাইজ আপোনালোকৰ কথা মতে ৰাজদীপ ৰায় বিধায়ক হ'ব নিশ্চিত কথা। আপোনালোকে প্ৰতিশ্ৰুতি দিছে বাৰু। গতিকে আপোনালোকৰ মই এখন তেখেতক আপোনালোকৰ অনুমতি লৈ, ৰাইজৰ অনুমতি লৈ এখন উত্তৰীয় ৰাজদীপ ৰায় কান্ধত মই তুলি দিছোঁ। ৰাজদীপ ৰায় জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ৰাজদীপ ৰায় জিন্দাবাদ, ৰাজদীপ ৰায় জিন্দাবাদ, নৰেন্দ্ৰ মোদী জিন্দাবাদ, নৰেন্দ্ৰ মোদী জিন্দাবাদ, অমিত শ্বাহ জিন্দাবাদ, অমিত শ্বাহ জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা জিন্দাবাদ, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা জিন্দাবাদ, দিলীপ শইকীয়া জিন্দাবাদ, দিলীপ শইকীয়া জিন্দাবাদ, ৰাজদীপ ৰায় জিন্দাবাদ, ৰূপম সাহা জিন্দাবাদ। আপোনালোকে সকলোৱে সহযোগ কৰিলে মই তাৰ বাবে মোৰ অন্তৰৰ পৰা অত্যন্ত ভক্তিভাৱে সেৱা জনাইছো। আপোনালোকৰ সকলোৱে আশীৰ্বাদ বিচাৰিছো। আৰু মই আজি আপোনালোকক এটা কথা কওঁ, মোৰ এইবাৰ 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰথম নিৰ্বাচনী সভা মই ক'ত কৰিছো জানেনে? বৰাক উপত্যকাত। এইবাৰ হ'ল আমাৰ হৃদয়ত থকা শ্ৰদ্ধা ভক্তি আপনার প্রতি আশীর্বাদ দিবেন। বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভয়াম একে সঙ্গে আমি থাকবো, সবাই মিলে একে সঙ্গে থাকবো। থাকবো তো? থাকবো তো? ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। মই শেষত দুগৰাকী মহান ব্যক্তিক শ্ৰদ্ধাঞ্জলি জনাই মোৰ বক্তব্য সামৰিব বিচাৰিছো। আমাৰ পিতৃতুল্য আছিল তেখেত। মই ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰাৰ দিনৰ পৰা সদায় মোক মৰম চেনেহ দিয়াৰ পৰামৰ্শ দিছিল। সেইগৰাকী মহান নেতা, ভাৰতবৰ্ষৰ বিজেপি মহান নেতা গোবিন্দ প্ৰকাশ ডাঙৰীয়াই পৃথিৱীত নাই, তেখেতে স্বৰ্গত আছে। মই ইয়াৰ পৰাই তেখেতক কৌটি কৌটি প্ৰণাম জনাইছোঁ, গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জনাইছোঁ, আশীৰ্বাদ বিচাৰিছোঁ। আৰু লগতে
অজিত ভট্টাচাৰ্য ডাঙৰীয়া তেখেতেও বিজেপিৰ বিভিন্ন দায়িত্বত কাম কৰি ক্ষমতা নিষ্ঠাৰে বিজেপি শক্তিশালী কৰিছিল। সেইগৰাকী মহান ব্যক্তি আমাৰ মাজত নাই, তেখেতকো মই কোটি কোটি প্ৰণিপাত জনাইছো। এইখিনি কথাকে কৈ মই আপোনালোকক সকলোৱে সহযোগিতা কামনা কৰি মোৰ বক্তব্য সামৰিলোঁ। ধন্যবাদ। সর্বাঙ্গ সমাজ জিন্দাবাদ, সর্বাঙ্গ সমাজ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, দিলীপ সরকার জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, সর্বাঙ্গ সমাজ জিন্দাবাদ। So let me tell you again. See, Barak River, National Waterways number 16, now become one of the most important international river because this National Waterways is connecting Bay of Bengal through Bangladesh Protocol Road, and this is the golden opportunity for the people of Barak and the people of Assam, people of Northeast, to access to the global market. And now, under the dynamic leadership of Honorable Prime Minister, his visionary leadership has ultimately created this ecosystem. Now Barak is now very much visible and distinctive, Barak River in the world map. এই মুহূর্তে ডক্টর রাজদীপ রায় সবার সাথে আর সর্বানন্দ সোনোয়াল স্যার এসেছিলেন। ডক্টর রাজদীপ রায়ের সাথে আজকে প্রচারের জন্য এসেছেন আমাদের সর্বানন্দ সোনোয়াল স্যার। কিছু বলেন স্যার, কেমন লাগছে আপনার? नहीं, সর্বানন্দ সোনোয়াল এর মাল্টিপল ভিজিটস বরাক ভ্যালিতে হয়েছে। হি কয়েন দ্য টার্ম বরাক ব্রহ্মপুত্র পাহাড় বয়াম ইন আ ভেরি পলিটিক্যাল ওয়ে অ্যান্ড ভেরি সোশিয়াল ওয়ে, এবং এই স্লোগানটা মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ দেখেছেন আপনারা সর্বানন্দ সোনোয়ালের জন্য মানুষের একটা ক্রেজও আছে এই অঞ্চলে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে মোটামুটিভাবে আজকের এই সাকসেসফুল র্যালি হয়েছে। লোক ওনার সঙ্গে ফটো ওঠার জন্য করে আছে। পলিটিক্যালি আমরা বরাক উপত্যকায় সিট পাবো অনেকগুলো, এটার সঙ্গে কোনো আর অসংখ্য ধন্যবাদ স্যার। তো দেখতেই পেলেন এই মুহূর্তে আমি দেখালাম আপনাদের সব ভিডিওটা। অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, রাজদীপ রায় জিন্দাবাদ। প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন পুরোটা মাঠ ভরা ছিল লোকে লোক। আজকের সর্বানন্দ সোনোয়াল স্যার এসেছেন বিজেপির প্রচার এর জন্য। তো এই মুহূর্তে উনি বেরিয়ে যাচ্ছেন। বরাকবাসীর বিজেপির সিট পাবে সেটাই আশা করছেন উনি।